বুড় হলো দুর্গুলো কুকুমনি উঠুরে ওই ডাকি জুই শেখে ফুলকুলি ছিটরে। তো দেখো বুড় কিন্তু হয়ে গিয়েছে, আর বুড় হয়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যাচ্ছে। আর এই যে সূর্য মামাও কিন্তু উঠে চলেছি। আর আমি যখন ভিডিওটা করেছি তখন কিন্তু 5টা বাজে, আর ভিডিওটা একটু অন্ধকার হচ্ছে আবার একটু পরিষ্কার হচ্ছে, কেন জানি না এরকমটা হলো বুঝতে পারছি না। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের এখান থেকে কিন্তু একটা পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়টার নাম হলো হাফলং। এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে হাফলংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর দেখো সবুজ বর্ণে হয়ে আছে পুরো মাঠটা কত সুন্দর লাগছে, ধানের চারাগুলো বড় হচ্ছে যে, সেই কারণে অনেক ভালো লাগছে দেখতে। আর কয়েকটা দিনের অপেক্ষা ধানগুলো কিন্তু ধরে যাবে। তো শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল ভাই বন্ধুদের কাছে। ভিডিওটা স্কিপ করো না, আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তো এদিকে দেখো সকালবেলা কিন্তু উঠেছিলাম আর হাঁটতে হাঁটতে একটু মাঠের দিকে এসেছিলাম। আর এই যে দেখো এখানে মানুষ, যে আমাদের পাড়ার যে মানুষ রয়েছে, এখানে দেখো গরু, ছাগল, মহিষ ওগুলো মাঠের মধ্যে এনে দিয়ে ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি। আর এখানে একটা চালতা ফুলের গাছও রয়েছে, এই যে দেখো চালতা ফুলের গাছটা। আর সাইডের দিকে দেখো নদী তো দেখতেই পারছো। আর দেখো বর্ষাকালে পুরো নদীটা পুরো ভর্তি হয়ে যায়, অনেক ভয় লাগে দেখতে। আর শীতকাল যখন আসতে চলে, মানে এখন তো ভাদ্র মাস চলছে, আর দেখো নদীটা কিন্তু পুরো শুকিয়ে যাচ্ছে গো। এখন কিন্তু নদীর মধ্যে জল নেই। আর অন্যদিকে কিন্তু অনেক বৃষ্টি দিচ্ছে, আমাদের এদিকে কিন্তু বৃষ্টি দিচ্ছে না। খুব প্রয়োজন গো আমাদের এদিকে বৃষ্টির, এই যে ধানের চারাগুলোর জন্য। আর আমাদের গ্রামের মাঠটা কিন্তু অনেক বড়, কি বলবো তোমাদেরকে। এখানে আমাদের গ্রামের যে মাঠটা রয়েছে, এখানে কিন্তু যারা অনেক বাচ্চারা খেলাধুলা করে, তারপরে এই যে ছাগলগুলো, গরুগুলো ওদেরকেও এনে দিয়ে অনেক বড় মাঠটা রয়েছে। আর কতই না সুন্দর লাগে। আর এই যে দেখো চালতা ফলের গাছ, অনেক চালতা ফল ধরেছে। তো বন্ধুরা, এদিকে দেখতে পেলে দেখো আমি কিন্তু হাঁটাহাঁটি করে একটু সকালবেলায় গড়ে চলে এসে যে রান্নাঘরের পাশে কাজকর্ম ছিল ওগুলো করে নিয়েছি। আর এখন দেখো উঠানটা ঝাড়ু দিয়ে এসেছি। সামনের দিকে তো আমি ভিডিও করি না, কেউ যদি থাকে আমি সামনের দিকে ভিডিও করি না, তোমাদেরকে কিন্তু আমি আরও ভিডিওতে বলেছি। আর এই হলো আমার সামনাটা ঝাড়ু দিয়ে এসে, আর এখানে কেউ ছিল না বলে একটু ভিডিও করেছি। তো দেখো ওইদিকে আমি, এটা হচ্ছে আমার রান্নাঘরের পিছনটা। আমার রান্নাঘরের পিছনে তো একটা কাঁঠাল গাছ রয়েছে, এটা থেকে কিন্তু অনেক কাঁঠাল পাতা পড়ে গো, কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম গো এই কাঁঠাল গাছটা কাটার জন্য, অনেক উঁচু হয়ে গিয়েছে, বলছিলাম একটু ডালগুলো ডেলিয়ে দেওয়ার জন্য। তো বলছে দিবে, আজ দিবে না অন্য দিন দিবে। তো ভাবছি কি করবো। আর আমি তো রোজই কিন্তু এই যে রান্নাঘরের পিছনের জন্য ওগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। আর এই দিকে চারি দিয়ে এসে জামাগুলো জমিয়ে রেখে এসে এখানে কতগুলো ঘাস হয়ে গিয়েছিলো, ওগুলো হাত দিয়ে দেখো ছোটো ছোটো গাছগুলো হাত দিয়ে তুলে নিয়ে কতগুলো ঘাস জমা করে সাইডের দিকে ফেলে দিচ্ছি। আরও জামাগুলো কতগুলো জামা কিন্তু জমিয়ে রেখেছি, গেটের বাইরে নিয়ে কিন্তু ওগুলো ফেলে দেবো। আর এই যে কাঁঠাল গাছের গুঁড়িটা দেখো অনেক পাতা জমে গেছে, তো আমি কিন্তু ঝাড়ু দিয়ে আটিয়ে রাখি দিই। রোজ রোজ কিন্তু আমি ওগুলো ফালাই না, একটু বেশি হয়ে যায় যখন তো একদিনে কতগুলো জামা কিন্তু আমি নিয়ে গেটের বাইরের মধ্যে কিন্তু ফেলে দিই। তো ওইদিকে দেখুন ঝাড়ু টাড়ু তো দেওয়া হয়ে গেল, আর জামাগুলো নিয়ে গেলাম গেটের বাইরে নিয়ে। দেখো এই যে আমাদের বাড়ির যত জাবরা আছে ওগুলো কিন্তু সব কিছুই কিন্তু আমরা গেটের বাইরেই কিন্তু নিয়ে ফেলি। তো এখন যাবো চান করতে। তো বন্ধুরা, এদিকে দেখতেই পেলে আমি চান করে চলে এসেছি। চান করে এসে কিন্তু একটু আগে চা বানালাম, চা খেলাম। আর আমি কিন্তু পুজোটা দিইনি, মেয়ে কিন্তু বাসায় রয়েছে, তো পুজোটা কিন্তু মেয়েই দিয়ে দিবে। আমি এখন যাবো রান্না করে গিয়ে রান্না করবো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখো তোমার মাছ নিয়ে এসেছে। আর আমি জানি না আমি কি করেছি জানো, আমি কিন্তু সকালবেলা মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই মাছটা নিয়ে আসলো। আর আমি কিন্তু জানি না উনি যে মাছ আনবে, মাছ যদি আনতো আমি আগে জানতাম তাহলে আমি কিন্তু মসুর ডালটা কিছুতেই ভিজাতাম না। তো কী করবো বলো, মসুর ডালটা আমি ভিজিয়ে নিয়েছি। আর এখন কিন্তু খুব পস্তাচ্ছি গো। তো ভাবছি কী করবো, মাছটা রান্না করবো, তার সঙ্গে কচু কেটেছি, কচু শাক রান্না করবো, আর মসুর ডালে কটা বড়া করে নেবো। আর অনেক দিন হয়েছে আমাদের ঘরে নিম পাতা রয়েছে, তো একটা নিম পাতাও ভাজা করব। আর মসুরি ডাল অর্ধেকটা রেখে দেবো, রাতে কিন্তু রান্না করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, যারা এই ভিডিওগুলো দেখো আর এই যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, তো তোমরা পুরো ভিডিওটা আগে দেখো, তারপরে কিন্তু কমেন্টগুলো করো। আর
কমেন্টগুলো করো, জানো এভাবে করো না যে এই যে আমি তোমাকে 24 নম্বর সাব করে দিয়েছি, 25 নম্বর দিয়ে দিয়েছি, 100 নম্বর দিয়ে দিয়েছি, তো দিদিভাই তুমি আমার পরিবারে আসো, আমি তোমার পরিবারে যাব, আমি তোমার সদস্য হয়ে গেছি, তুমি আমার সদস্য হয়ে যাও। এরকমভাবে তোমরা কেউ কমেন্ট করো না গো বোন বলো আর ভাই বলো, সবাইকে বলছি তোমাদের কাছে আমার অনুরোধ, এমনভাবে কমেন্টগুলো করো না। এরকমভাবে কমেন্টগুলো করলে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো আমি কিন্তু আগে জানতাম না, সেজন্য কিন্তু আমিও কিন্তু অনেক ভুল করেছি। তো তোমরা এরকম ভুলটা করো না, সুন্দর করে কমেন্ট করো ভিডিওটা দেখে। তো এদিকে দেখলে দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর মুসুর ডালে বড়া করেছে নিম পাতার ভাজাগুলো অনেক মুচমুচো হয়েছে গো। আর দুপুরে খাওয়া দাওয়ার কিন্তু অনেকটা দেরি আছে। আর এদিকে দেখো বড়ে নারকেল ছিল, তো একটা নারকেল ভেঙে এখানে দেখো চিরা ভাজা করে নারকেল দিয়ে চিনি দিয়ে একটু খেয়ে নেবো সবাই মিলে। আর দুপুরে খাওয়া অনেক দেরি আছে, তো পরে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো টাটা সবাই।